হজের মৌসুম চলতেছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহর পক্ষ থেকে যত আহকাম ছিল, ফরজ আহকামের মধ্যে একটি আহকাম হলো হজ। আল হজ্জু আশহুরুম মা'লুমাত। হজ ইচ্ছা করা, সংকল্প করা। শরীয়তে হজ বলা হয় বাইতুল্লাহ তওয়াফের জন্য রাস্তা নিরাপদ হওয়া এবং তার কাছে এই পরিমাণ সম্পদ থাকা, যে সম্পদ নিয়ে সে বাইতুল্লাহ থেকে ঘুরে আসতে পারে এবং এই ঘুরে আসতে গিয়ে যে কয়দিন সময় যায়, এই সময়টার তার স্ত্রী সন্তান যা রেখে যাবে তাদের জন্য কিছু অবশিষ্ট থাকে, তাহলে তার জন্য বাইতুল্লাহ তওয়াফ করা, হজ করা ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, 5টা দিনে পাঁচ জায়গায় 9টা কাজ করা, 9টা কাজ সম্পূর্ণ করাকে হজ বলে। 5 দিনে 5টা জায়গায় 9টা কাজ করাকে, 9টা কাজ সম্পূর্ণ করার নাম হলো হজ। আর হজের সময় হলো 3টি মাস, শাওয়াল মাস, জিলকদ মাস আর জিলহজের প্রথম 10 দিন এলো হজের মৌসুম, হজের সময়। 5টা দিনে 5টা জায়গায় 9টা কাজ করতে হবে। এই 9টা কাজ সম্পূর্ণ করলেই হজ হয়ে যাবে। 3টি হলো ফরজ আর 6টা হলো ওয়াজিব, আর বাকি কাজগুলো সুন্নাত। তো 3টি জায়গা মানে 3টি কাজ হলো ফরজ। ইহরাম বাঁধা, এটা হলো ফরজ। দুনিয়ার যে কাপড় আমরা পরিধান করি, এই কাপড়কে ত্যাগ করে মৃত্যু ব্যক্তি যে কাপড়গুলো নিয়ে কবরে যায়, সেম ওই ভেষে কাপড়ের মতনই সাদা কাপড় পরিধান করে শরীরে যা কিছু থাকে সব কিছু রেখে দিয়ে ওই 3 টুকরা কাপড় নিয়ে যেতে হয়। তা ইহরামের কাপড় পরিধান করা। 2 নম্বর, আরাফাতের ময়দানে কিছু সময়ের জন্য অবস্থান করা, এটাও ফরজ। এটা মূলত আসছে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠাই দিলেন। 300-350 বছর পর্যন্ত কোন্দন করে ঘুরতে ঘুরতে এই আরাফাতের ময়দানে এসেই দুজন একত্রিত হয়েছিল। আর ওই বিধানটাকে আল্লাহ তাআলা উম্মতের জন্য জারি রেখে দিয়েছেন যে অল্প সময় হলেও এই আরাফাতের ময়দানে অবস্থান করা, জোহরের পর থেকে নিয়ে পরের দিন সকাল পর্যন্ত এই সময়টা আরাফাতের ময়দানে অবস্থান করা, এটা হলো ফরজ। 3 নম্বর, তাওয়াফে জিয়ারত। এই 3টি কাজ হজের ফরজ কাজ। 6টা কাজ হলো ওয়াজিব। নাম্বার 1, মুজদালিফায় অবস্থান করা। নাম্বার 2, শয়তানকে পাথর মারা, পাথর আঘাত করা। নাম্বার 3, কুরবানি করা। নাম্বার 4, মাথা চুলকে মুন্ডানো অর্থাৎ নেড়ে হয়ে যাওয়া।
মাথার চুল কামানো। নাম্বার 5 সাই করা। 6 নম্বর বিদায় তওয়াফ। এই 6টা কাজ হলো হজের ওয়াজিব কাজ, আর 3টা কাজ হলো হজের ফরজ কাজ। 5টা দিন 5টা জায়গায় 9টা কাজ সম্পূর্ণ করার নাম হলো হজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি হজের ইহরাম বাঁধবে, হজের জন্য প্রস্তুত হয়ে যাবে, রওনা দিবে, ইহরাম বাঁধা হয়ে গেছে, তার জন্য ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদারা ফিল হজ। হজ সম্পূর্ণ করার আগে কোনো গুনাহের কাজে লিপ্ত হওয়া জায়েজ নেই। মুখ দিয়ে কোনো খারাপ বাক্য উচ্চারণ করা, হাত দিয়ে কোনো প্রাণীকে হত্যা করা, এইভাবেই কোনো কাজই তার জন্য কিনা জায়েজ নেই। কুরআনে স্পষ্ট আল্লাহ তাআলা বলেছেন ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদারা ফিল হজ। এই কাজগুলো যখন তোমরা ইহরামের কাপড় পরিধান করে ফেলবে, তখন একজন আরেকজনের সাথে ঝগড়া ফাসাদ, মারামারি, কাটাকাটি সম্পূর্ণ তোমাদের জন্য হারাম। শুধু এটা নয়, ইহরামের কাপড় পরিধান করার পরে নিজের হালাল স্ত্রী ব্যবহার করাও হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতর বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিল। যার পরে আমি আল্লাহ তাআলা হজ ফরজ করে দিয়েছি, যাদের পরে হজ ফরজ হয়েছে তারা যেন আমি আল্লাহ তাআলার ঘরকে তওয়াফ করে আসে। মান ইসতাতা ইলাইহি সাবিল, যে আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য, হজ সম্পূর্ণ করার তার কাছে ব্যয়বহুল অর্থ সম্পদ তার কাছে আছে, তার জন্য আমি আল্লাহ তাআলার ঘরকে তওয়াফ করা ফরজ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা যেই সিলসিলায় হজ করি, আমরা যে সিলসিলায় কুরবানি করি, এটা মূলত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তরিকা। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমরা যে সিলসিলায় কুরবানি করি, আমরা যে সিলসিলায় হজ করি, যেই তরিকায়, যেই নিয়মে, এটা মূলত হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আসছেন। তবে হজ প্রত্যেকটা জামানায় ফরজ ছিল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিন্দুস্তান থেকে পায়ে হেঁটে 40 বার হজ করেছে, অথচ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওহীদের কোনো দাওয়াত তিনি দেন নাই, মানুষকে তাওহীদের দাওয়াত দেয় নাই। যেরকম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদের দাওয়াত মানুষের কাছে পৌঁছাইছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদের দাওয়াত দেন নাই। তিনি যদিও প্রথম নবী, কিন্তু তাওহীদের প্রথম নবী হলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি সর্বপ্রথম তাওহীদের বাণী মানুষের কাছে পৌঁছাইছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, আল্লাহ এক, তার কোনো শরীক নাই, এই কথার দাওয়াত দিয়েছেন সর্বপ্রথম হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেন নাই। কেন দেন নাই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করা হয়েছে, দুনিয়াতে কোনো মানুষ ছিল না। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে যে মানুষগুলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর, তার সন্তানাদির মধ্য থেকে, তার নাতিনুতদের মধ্য থেকে যারা ছিল, তারা সবাই আল্লাহর বিধান মানত, আল্লাহ যেটা বলছে ওইটাই মানত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাজ, প্রধান কাজ ছিল পৃথিবীটাকে রোপণ করা, বিভিন্ন গাছপালা, ফল ফলারি গাছগুলো এটা রোপণ করা, এটার দায়িত্ব ছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের। ওই সময় মানুষ আল্লাহ নাফরমানি করতো না। যুগে যুগে যখন মানুষ আল্লাহ নাফরমানি শুরু করে দিয়েছে, সীমা অতিক্রম করেছে, তখনই আল্লাহ তাআলা তাদের কাছে নবী রাসূলকে পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তো জামানায় মানুষ আল্লাহ নাফরমানি করে নাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া আসার আগ পর্যন্ত এই সময়ে মানুষ আল্লাহর নাফরমানি করা শুরু করে দিল।
কোরআনের ভিতরে স্পষ্ট কথা আসছে, সূরাতুল নূহের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তারা মূর্তি পূজা শুরু করে দিল, মূর্তি পূজা শুরু করে দিল। তখন ওই যে হিন্দু ধর্ম যে আসছে, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর পরে মানুষ ওই তাদের মুরব্বীদের অনুসরণ করত। তখন শয়তান এসে ধোঁকা দিয়ে ওই মুরব্বীদের কিছু মূর্তি তাদের দ্বারা বানাইয়া এক জায়গায় রাইখা ওই আল্লাহর ইবাদত করা শুরু করলো। 100 বছর পার হওয়ার পরে শয়তান এসে বলে, তোমরা কার ইবাদত করো? আমরা আল্লাহর ইবাদত করি। কয় তাহলে তোমাদের সামনে কে? এটা তো আমার মুরব্বীরা। কয় না, এটাই হলো তোমাদের রব, এটাই হলো তোমাদের খোদা, এটাই তোমাদের রিজিক দাতা, এটাই তোমাদের হায়াত দাতা। এইভাবে শয়তান তাদেরকে বোঝাইলো। তবে এক শ্রেণীর লোকেরা কখনোই বোঝে নাই যে এই মূর্তিগুলো আল্লাহর হতে পারে না, এই মূর্তিগুলো রব হতে পারে না, এই মূর্তিগুলো পালনকর্তা হতেই পারে না। আর এক শ্রেণীর লোকেরা বলল, যদি এটা রবই না হবে, আমার মুরব্বীরা কেন এটাকে স্থাপন করেছে, এটা বানিয়েছেন কেন? নিশ্চয়ই এটা আমাদের রব। ওই যে মানুষ ফারাক হয়ে গেল, এক শ্রেণীর লোকেরা মূর্তি পূজা শুরু করে দিল, আর এক শ্রেণীর পরে না তাওহীদের পরে ছিল। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, যাও তাওহীদের কালেমা দিয়ে। এখান থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওহীদের বাণী শুনিয়েছেন। ওই যে যারা মূর্তি পূজা শুরু করে দিয়েছে তাদেরকে কালেমার দাওয়াত দিয়েছে, এক আল্লাহর দাওয়াত দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এর আগে তাওহীদের কোন দাওয়াত ছিল না। যাই হোক, প্রত্যেকটা নবীর জামানায় কুরবানি ছিল, প্রত্যেকটা নবীর জামানায় হজ ছিল, প্রত্যেকটা নবীর জামানায় নামাজ ছিল, প্রত্যেকটা নবীর জামানায় রোজা ছিল, প্রত্যেকটা নবীর জামানায় যাকাত ছিল। তবে ধরন ছিল ভিন্ন। অন্যান্য নবীদের যে ধরনগুলো ছিল, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়ও কুরবানি ছিল। তবে এই কুরবানিগুলো আমরা যে সিলসিলায় কুরবানি করি, আমরা বড় একটা গরু, উট, দুম্বা, ভেড়া যাই হোক না কেন, এটা আমরা জবাই করে এই গোশতগুলো আমরা খেয়ে ফেলি, আমরা মানুষেরা গোশতগুলো খেয়ে ফেলি। আর হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার আগে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার আগের কথা, এই সময় এই গোশত খাওয়ার, কুরবানির গোশত খাওয়ার কোনো নিয়ম পৃথিবীর বুকে ছিল না। তবে কুরবানি ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল এবং কাবিল, তারা দুইজনে কি করছে? কুরবানি করেছে। ওই জামানায় কুরবানি ছিল, কুরবানির নিয়ম ছিল হলো, যার পরে কুরবানি ফরজ হবে সে কুরবানি পশুটাকে নিয়ে একটা পাহাড়ের চূড়ায় যে ওখানে যায় এই দুম্বা হোক, বেড়া হোক, উট হোক, ওটাকে নিয়ে ওখানে রেখে আসবে। যখন কুরবানির দিন আসে, দিনের আগেই উট, দুম্বা, ভেড়া ওইখানে রেখে আসতে হয়। তবে ওই উটের গায়ে, ওই দুম্বার গায়ে লেখা থাকে এটা কুরবানির মাল, এটা কুরবানির পশু। তা যখন ওখানে রেখে চলে আসে, কুরবানির দিন আসলেই আল্লাহর পক্ষ থেকে একটা আগুনের গোলা আসে। যার কুরবানি কবুল হয় তার পশুর পরে আগুনের দোলা এসে ওই পশুটাকে পুড়াইয়া ছাই করে ভস্ম করে দেয়। আর যারটা কবুল হয় না ওখানেই থেকে যায়। তবে তার গায়ে লেখা থাকে এটা কুরবানির পশু। তবে খারাপ মানুষ ও চোরেরাও ওই কুরবানির পশুকে চুরি করা তারা নিজের জন্য অপমান মনে করে। আরে অমুকের কুরবানি, এটা কবুল হয় না, এই জন্য এই পশুগুলো দুনিয়ায় বিচরণ করে বেড়াইতেছে, লেখা থাকে যে এটা কুরবানির পশু। তবে এটা আল্লাহর পক্ষ থেকে কবুল হয় নাই। ওই পশুটাকে চোরেরাও নেয় না। এত ঘৃণা করত যে এটা কবুল হয় নাই, আল্লাহর দরবারে কবুল হয় নাই কুরবানি। এই জন্য সেই কুরবানি পশু মরা পর্যন্ত তারা দুনিয়ায় বিচরণ করে বেড়াইতো, মানুষ ধরতো না তাকে। প্রত্যেকটা জামানায় আপনার কুরবানি ছিল, প্রত্যেকটা জামানায় হজ ছিল। তবে হজের নিয়ম, আমরা যে নিয়ম নীতিতে হজ আদায় করি, এই নিয়ম নীতিতে আগের হজ ছিল না, আগের কুরবানি ছিল না, নামাজ ছিল না, রোজা ছিল না। প্রত্যেকটা ইবাদত, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের যে ভিত্তি 5টা জিনিস প্রত্যেকটা জামানায় ছিল। তবে তাদের ধরনটা ছিল ভিন্ন। যেরকম এখন আমাদের স্থান, নামাজের স্থান হলো মসজিদ। আপনি যদি মসজিদে নামাজ না পড়ে রাস্তায় নামাজ পড়েন, নামাজ হবে না আপনার? পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি নামাজ পড়েন না কেন, জায়গাটা যদি পবিত্র হয় আর আপনি যদি পবিত্র থাকেন, নামাজ আদায় করলে নামাজ হয়ে যাবে। তবে আগের জামানার
ইবাদতের জন্য শুধুমাত্র নবীরাই নামাজ পড়তো, উম্মতেরা নামাজ পড়তো না। নবীরাই দিনের দাওয়াত দিত, উম্মতের কাজ ছিল না যে দিনের দাওয়াত দিব। এখন প্রত্যেকটা নবীর, এখন আমাদের উম্মতে মুহাম্মাদের প্রত্যেকের জন্য নামাজ পড়াও ফরজ, দিনের দাওয়াত দেওয়াও ফরজ। আর ওদের নির্দিষ্ট একটা স্থান ছিল, যেরকম এই মসজিদ, এখানে এসে নামাজ পড়তে হবে, এর বাইরে কোথাও সিজদা করলে সিজদা কবুল হবে না। আর আমাদের পৃথিবীর সমস্ত প্রান্তে, পানিতে হোক, গাছের পর হোক, যেখানে হোক, আপনি পবিত্র আছেন, সিজদা করবেন, আল্লাহর দরবারে সিজদা কবুল হয়ে যাবে। প্রত্যেক জামানায় নামাজ ছিল, প্রত্যেক জামানায় রোজা ছিল, তবে তাদের রোজার ধরনটা ভিন্ন ছিল। ইফতারি টু ইফতারি, সেহরি খাইতো না। আর আমাদের ইফতারি করার অনুমতি আছে, সেহরি খাওয়ারও অনুমতি আছে। আমাদের রোজার ধরনটা ভিন্ন। ইব্রাহিম আলাইহিস সালামের আগেও কুরবানি ছিল, হজ ছিল। প্রত্যেকটা জামানার মানুষে হজ করেছে, তবে আমরা যেই তরিকায় হজ করি, এটা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ তরিকা। ইব্রাহিম আলাইহিস সালাম, তার সন্তান আর ইব্রাহিম দুজনে মিলে যখন এই বাইতুল্লাহ নির্মাণ কাজ শেষ হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়াজ্জিন ফিন নাস, হে ইব্রাহিম, তুমি মানুষকে আহ্বান করো হজের জন্য। ওয়াজ্জিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইব্রাহিম, বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে, এখন বাইতুল্লাহকে তওয়াফ করো। ইব্রাহিম নিজে তওয়াফ করলেন, ইসমাঈল আলাইহিস সালাম তওয়াফ করলেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা দিতে বললেন, ও ইব্রাহিম, এবার তুমি পৃথিবীর মানুষের কাছে পৌঁছায় দাও আমার আহ্বানকে। ওয়াজ্জিন ফিন নাস, মানুষের কাছে তুমি মুয়াজ্জিনি করো, আহ্বান দাও, আহ্বান, আওয়াজ দাও। কিসের আওয়াজ? আল্লাহর ঘর তৈরি হয়ে গেছে, দুনিয়ার মুসলমানেরা শোনো, আল্লাহর ঘর তৈরি হয়ে গেছে, তোমাদের সিজদার জন্য তৈরি হয়ে গেছে, তোমাদের তওয়াফের জন্য তৈরি হয়ে গেছে, তোমাদের ইতিকাফের জন্য তৈরি হয়ে গেছে, তোমরা এখন আল্লাহর ঘর তওয়াফ করার জন্য আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আহ্বান করলেন। ইব্রাহিম, পাশেই একটা পাহাড় ছিল, ওই পাহাড়ের চূড়ায় উঠে ইব্রাহিম আলাইহিস সালাম আহ্বান করলেন চতুর্দিক দিয়ে। একবার পূর্ব দিক দিয়ে বলে, একবার পশ্চিম দিকে বলে, একবার উত্তর দিকে, একবার দক্ষিণ দিকে, মাথাটা ঘুরাই করে আমরা আওয়াজ দিই। আজানের সময় দেখবেন, হাইয়া আলাস সালাহ বললে ডাইন দিকে মুখ ফিরাইতে হয়, হাইয়া আলাল ফালাহ বললে বাম দিকে মুখ ফিরাইতে হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আহ্বান করলেন, চতুর্দিকে তিনি ঘুরলেন আর আহ্বান করলেন। পৃথিবীর সমস্ত মানুষ, পশু পাখি, জীবজন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজটাকে শুনেছিলেন, সমস্ত মানুষ। শুধু তাই নয়, হাদিসের ভিতরে আসছে, আল্লাহ নবী বলেন, রুহের জগতে যারা ছিল, রুহের ভিতরে এখনো দুনিয়ায় জন্মগ্রহণ করে নাই, মায়ের পেটেও আসে নাই, রুহের জগতে যারা আছে, আল্লাহ তাআলা তাদের কর্ণকুহরেও আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজকে পৌঁছায় দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আওয়াজ দিয়ে দিলেন, সারা পৃথিবীর সমস্ত মানুষ, পশু পাখি, জীবজন্তু সবাই আওয়াজটাকে শুনেছিলেন। ওইখান থেকেই নিয়ম এখনো পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম যে তরিকায় হজ করেছে, ওই তরিকায় উম্মতের জন্য হজ করা ফরজ। আমরা ওই নিয়ম অনুসারেই এখন যারা হজ করে, ওই নিয়ম অনুসারে হজ সম্পন্ন করি। তবে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান এবং স্ত্রীর কারণে কয়েকটা জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত স্বরূপ ওখানে রাখছেন। এক নম্বরে হযরতে হাজরা আলাইহিস সালাম সাফা এবং মারওয়ায় দৌড়াইছিলেন, 7টা চক্কর দিয়েছিলেন। আল্লাহ তাআলা বললেন, ও হাওয়া, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হাজেরা যখন এই সাফা এবং মারওয়া দৌড়াইলেন, আল্লাহর কাছে এত পছন্দনীয় হলো, এত পছন্দনীয় হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মুসলমানেরা, এই হাজেরার এই দৌড়ানটাকে আমি আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার ভিতরে আসবে, তারা আমার ঘরকে তওয়াফ করার জন্য আসবে, তাদের জন্য এই জায়গায় সাই করা ওয়াজিব করে দিলাম। সাইটা ওয়াজিবের ভিতরে একটা হলো সাই করা, দৌড়ানো। সাফা এবং মারওয়া যেই এটা দৌড়ানো, এটা একটা নিয়ামত হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশের থেকে আমরা পেয়েছি। দ্বিতীয় নম্বর, শয়তানকে পাথর মারা, এটা ওয়াজিব। এটাও ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যাচ্ছিলেন,
ওই স্থানে যখন অতিক্রম করলেন, শয়তান পিছন দিকে এসে বললেন, ও ইসমাইল, তুমি কোথায় যাও? তুমি তো জানো না তোমার আব্বাজান তোমাকে জবাই করার জন্য নিয়ে যাইতেছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আব্বাকে বললেন, আব্বাজান, কে যেন আমাকে বলতেছে আপনি আমাকে জবাই করার জন্য যাইতেছেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ইব্রাহিম। ইব্রাহিম বললেন, ইসমাইল গো ইসমাইল, ওই যে তোমার পায়ের ধারে দেখো একটা পাথরের টুকরা দেখা যায়, ওই পাথরটাকে ছুঁড়ে মারো। এই পাথরটাকে আঘাত করেছিল শয়তানকে। এখন কিন্তু শয়তান ওখানে থাকে না। শয়তান কিন্তু ওখানে থাকে না। শয়তান ওখানে থাকলে তো যে পরিমাণ পাথর প্রতিদিন নিয়মতান্ত্রিক ভাবে পড়তেছে, এখন ওখানে কিন্তু শয়তান থাকে না। কিন্তু ওইখানে যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতার আদেশে পাথর মেরেছিল শয়তানকে, এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত মানুষকে ওই পাথর মারাটা আল্লাহ তাআলা জারি করে রেখেছে। এটাও একটা ওয়াজিব কাজ। এখন কিন্তু ওখানে শয়তান থাকে না, তারপরে মারা ওখানে যে পাথর মারতে হবে। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অবদান, এই জায়গা পাথর মারতে হবে কিয়ামত পর্যন্ত। ইব্রাহিম এবং ইসমাইলের অবদানে আল্লাহ তাআলা এটাকে জারি করে রেখে দিয়েছে যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে এইখানে পাথর মারতে হবে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে যখন হাজেরা দৌড়াইতেছিলেন সাফা এবং মারওয়ায়, দৌড়াইতে দৌড়াইতে হয়রান হয়ে গেছে, কষ্ট হয়ে গেছে, তখন নিরুপায় যে আমার সন্তানকে মনে আর বাঁচাইতে পারবো না। এমন একটা মুহূর্তে আল্লাহ তাআলা জিবরাইলকে বলে, জিবরাইল যাও, ইসমাইল পায়ের গোড়ালি দ্বারা যেখানে আঘাত করতেছে তোমার একটা পাখার দ্বারা ওখানে আঘাত করে দাও। যখন আঘাত করলেন আল্লাহ তাআলা কুদরতি ভাবে একটা ফোয়ারা জারি করে দিলেন, পানির ফোয়ারা। আমরা তার নাম দিয়েছি জমজম। জমজম কেন? যখন হযরতে হাজেরা দৌড়ে যখন সন্তানের কাছে আসলেন নিরুপায় হয়ে, সন্তানকে মনে আর বাঁচানো যাবে না, তখন থেকে তার পায়ের যে আঘাত করতেছে যেখানে, ওইখানে একটা ছিদ্র হয়ে গেল। ওই ছিদ্র থেকে পানির ফোয়ারা জারি হয়ে গেছে। পানির ফোয়ারা যখন জারি হয়ে গেছে, হাজেরা বালু দিয়ে চতুর্দিক দিয়ে যখন বেড় দিয়ে দিলেন আর বললেন, জমজম তুমি থেমে যাও। জমজম মানে থেমে যাও। হাজেরা যখন জমজম বললেন আর পানি অটোমেটিক ওখানে থেমে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে ওই জমজমের পানি যারা পান করেছেন কত স্বাদ! আল্লাহু আকবার। যেই মুহূর্তে কোনো কিছুই ছিল না, খাওয়ানোর কোনো কিছু ছিল না, বাড়ি ছিল না, থাকার কোনো জিনিস ছিল না, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান ছোট, হাজেরা যখন দেখলেন পানিটা চতুর্দিকে গড়ায় চলে যাইতেছে, চতুর্দিকে বালি মাটিগুলো একত্রিত করে চতুর্দিক দিয়ে বাঁধ দিয়ে দিলেন আর বললেন, জমজম তুমি থেমে যাও। থেমে গেলেন। ওই দিক দিয়ে যত ব্যবসায়ী লোকরা যাইতো, হাজেরা ওখানে তার কাছে কোনো টাকা পয়সা কোনো কিছু নাই। তা মানুষ, আল্লাহ তাআলা মানুষদেরকে যখন তারা ব্যবসার জন্য বিভিন্ন পথ অতিক্রম করত, ওই জায়গায় যে তাদের পথকে ভুলাই দিত আল্লাহ, বলে যে এই রাস্তাতে যাও, পানির সন্ধান করতেছো এই রাস্তাতে যাও। তারা রাস্তা ভুলে ওই মক্কা, যেখানে এখন মক্কা অবস্থিত, ওইখানে আবে জমজম বলা হয়, ওখানে মানুষ একদল লোক, তারা 10-15 জন 20 জন মানুষ চলে গেছে। ভাই এখানে কি পানির কোনো জিনিস আছে নাকি? একটা মহিলা দেখে ওখানে বসে আছে। মহিলাকে বললেন যে আপনার কাছে কি কোনো পানি আছে? কয় পানি দিতে পারি, তার বিনিময়ে আমাকে কিছু পয়সা দিতে হবে। এই যে হাজেরা ওখান থেকেই পানি বিতরণ করলেন আর কিছু পয়সা নিয়ে ওখানে ঘর বানাইয়া ওখানে থাকার জন্য থাকলেন। এবং আস্তে আস্তে করে তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা এখানে কিভাবে আসছো? কারণ আমরা পথ ভুলে চলে আসছি। আল্লাহর পক্ষ থেকে মানুষকে পথ ভুলাই বলে ওই বাইতুল্লাহ যখন অবস্থিত, চতুর্দিক দিয়ে মানুষের বাড়ি বসতি হয়ে গেছে। ওখানে তো কোনো বসতি ছিল না, আস্তে আস্তে করে মানুষের বসতি হয়ে গেছে, পানির অভাব নাই ওখানে এখন। এই বাইতুল্লাহ তব কোনো ব্যক্তি যদি বাড়ির থেকে রওনা দেয়, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, হজ করার উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি বাইতুল্লাহ তওয়াফের জন্য রওনা দেয়, বাড়ির থেকে বের হয়, যেটা কদম বের করবে প্রত্যেকটা কদমে আল্লাহ তাআলা একটা করে নেকি দান করবেন আর একটা করে গুনাহ তার আমলনামা থেকে মুছে দিবে। বাড়ির থেকে রওনা দিয়েছে হজের জন্য, হজ করতে যাবে, এখান থেকে ঢাকা এয়ারপোর্ট কত কিলোমিটার, কত পায়ের কদম লাগে। এখন তো গাড়িতে যায়, গাড়ির হিসাব না, হিসাব হলো পায়ের। আপনি যদি এখান থেকে হাঁটতে হাঁটতে বাইতুল্লাহ যান, কয়দিন সফর লাগবেন, যে কয়টা কদম লাগবে ওই পরিমাণ সব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিবেন। এখন তো আমরা গাড়িতে যাই, এখন আমরা প্লেনে বিমানে যাই, কিন্তু
প্রত্যেকটা কদমের বিনিময় আল্লাহ তাআলা একটা করে নেকি তার আমলনামায় যোগ করবেন, আর একটা করে গুনাহ তার আমলনামা থেকে মুছে দিবেন। দ্বিতীয় নম্বর বলা হয়েছে তওয়াফ। তওয়াফ করার পরে 2 রাকাত নামাজ পড়ার আগে আল্লাহর হাবিব বলেন, এইখানে যদি কোনো ব্যক্তি 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, একটা আরবি ঘোড়া সদকা করলে যেই পরিমাণ সব হয়, ওই পরিমাণ সব আল্লাহ তাআলা তার আমলনামায় যোগ করে দেয়। একটা আরবি ঘোড়া, আরবদের কাছে ঘোড়া সবথেকে বেশি দামি জিনিস, মূল্যবান সম্পদ। তার ভিতরে লাল ঘোড়া ওদের কাছে আরো বেশি বেশি। আমাদের দেশে যেরকম সবথেকে বেশি কালো যে গরুটা, ওটা কিন্তু সবচেয়ে বেশি পছন্দনীয়। কালো ষাঁড় যত বেশি কালো হবে তত বেশি সুন্দর লাগে। ওরকম ওদের কাছে লাল ঘোড়া, লাল উট এদের কাছে বেশি দামি সম্পদ। বলছেন যে ওইখানে তওয়াফ করার পরে 2 রাকাত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা আরবি একটা গোলাম আজাদ করা সব তার আমলনামায় দান করা হয়। সাফা মারওয়া, সাফা এবং মারওয়া দৌড়ায় না, 7টা চক্কর দেয়। 7টা চক্কর দিলে এই দৌড়ানোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 70টা গোলাম আজাদ করা সব দান করে। এমনি তো সব আছেই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজের যেই 9 টাকা সম্পূর্ণ করার পরে ও নিয়ত খালেস থেকে যদি সম্পূর্ণ করেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওর জিন্দেগীর সমস্ত গুনাহ সগীরা কবিরা সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। কোনো গুনাহই বাকি থাকে না। সগীরা গুনাহ কবিরা গুনাহ সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। এইজন্য তো রাসূল বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। কোন ব্যক্তি যদি নিয়ত সহি করে হজের কাজগুলো সমাধা করে সঠিকভাবে, এই হজ সম্পূর্ণ করতে গিয়ে কোনো খারাপ কথা মুখ দিয়ে উচ্চারণ করবে না, কারোর উপরে কোনো রাগান্বিত হবে না, কোনো হারাম কাজ করবে না। যদি এই কাজগুলো সম্পূর্ণ সঠিকভাবে করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও কেমন যেন মায়ের গর্ভের থেকে শিশু জন্মগ্রহণ করলে তার আমলনামায় যেন গুনাহ থাকে না, হজ সম্পূর্ণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার থেকে সমস্ত গুনাহগুলিকে মুছে দেয়। সে কেমন যেন ছোট বাচ্চা ভূমিষ্ঠ হলে যেই পরিমাণ তার আমলনামায় কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ, ওই হজের কাজ সম্পূর্ণ করলে সেও নিষ্পাপ অবস্থায় বাড়ি প্রত্যাবর্তন করে। ওয়ালাদাতুহু উম্মুহু, কে সন্তান এইমাত্র জন্মগ্রহণ করেছে ওই সন্তানের মতো নিষ্পাপ হয়ে যায়। এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বাইতুল্লাহকে তওয়াফ করো। আরো অন্য হাদিসের ভিতরে আসছে, যদি কোনো ব্যক্তির পরে হজ ফরজ হয়ে যায়, তবে হজের কাজগুলো অতি দ্রুত তাড়াতাড়ি কাজ করো। কারণ কয়েকটা কারণ লেখছে। নাম্বার 1, তোমার সম্পদ নষ্ট হয়ে যেতে পারে। নাম্বার 2, তুমি অসুস্থ হয়ে যেতে পারো। নাম্বার 3, রাস্তায় যে নিরাপত্তা ছিল নিরাপত্তা বিহীন হয়ে যেতে পারে, নিরাপত্তা নাও থাকতে পারে, তুমি হজ করতে পারবে না। এই জন্য যাদের পরে হজ ফরজ হয়েছে তারা অতি তাড়াতাড়ি হজের কাজগুলো হজ সম্পূর্ণ করবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বর্ণনা করেছেন, যদি কোনো ব্যক্তি হজ না করে মৃত্যুবরণ করে, হাদিসের ভিতরে আসছে, ও ইহুদি হয়ে মারা যাক, ও খ্রিস্টান হয়ে মারা যাক, আমি রাসূল কোনো দায়ী নাই। আল্লাহ বলেন, আমি তার থেকে আমার জিম্মা উঠাইয়ে নিয়ে গেলাম। মানে আল্লাহ কোনো জিম্মাদার তার ভিতরে নাই। এই জন্য ভাই, যাদের পরে হজ ফরজ হয়ে গেছে, আমরা নিয়ত করে ফেলি আল্লাহর ঘর আমরা তওয়াফ করি, তওয়াফ করে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দেয়, আমরা যাতে আল্লাহর ঘর তওয়াফ করার পরেই মৃত্যুবরণ করতে পারি, এর আগে যেন আমাদেরকে আল্লাহ তাআলা হায়াতে তৈয়্যিবা দান করেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আরাফার ময়দান, যেটা এখন আরাফার ময়দান, এটাকেই বলা হয় কিয়ামতের ময়দান। যারা বড় হজ করতে গিয়েছে তারা জানে যে ওখানে লক্ষ লক্ষ মুসলমান কি অবস্থায় থাকে, রোদ বৃষ্টি ঝড় তাদের কাছে কোনো কিছুই না। দুনিয়ার ভিতরে কেমন যেন একটা কিয়ামতের মাঠ, আরাফাতের ময়দান, আর এই আরাফাতের ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। এই জন্যই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফাতের ময়দানে যদি কোনো ব্যক্তি অবস্থান করবে, অল্প সময় জোহরের পর থেকে নিয়ে পরের দিন সকাল পর্যন্ত অবস্থান করা লাগে। এই সময়ের ভিতরে কে 1 ঘন্টা 2 ঘন্টা কেউ 5 ঘন্টা ওখানে সময় দেয়, আর সময় দিতে হবে। এটা ফরজ কাজ, আরাফার ময়দানে অবস্থান করা। এটা কি ফরজ? 3টি ফরজ কাজের ভিতরে একটা ফরজ কাজ হলো আরাফাতের ময়দানে অবস্থান করা। আপনি 1 ঘন্টা সময় দেন,
বা 2 ঘন্টা দেন বা 5 ঘন্টা দেন, দিতেই হবে। কারণ যারা আগে যারা সফর করছে তারা আগে পৌঁছাইবো, যারা পরে সফর করবে তারা তো পিছনে পৌঁছাইবো। ফজরের আগে আগেই সবাই হাজিরা, যত হাজিরা আছে সমস্ত হাজিরা সফর করে ফজরের আগেই ওই আরাফাতের ময়দানে অবস্থান করবে। ফজরের পরেই খুতবা শুরু হয়ে যায়। খুতবার পরে তো আর আরাফাতের ময়দানে কেউ থাকে না, আবার অন্য কাজ তো আছে। এভাবেই সম্পূর্ণ করে যে বলা হয়েছে আরাফাতের ময়দানে যখন কোনো ব্যক্তি মানুষ যখন সমবেত হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি আরাফাতের ময়দানে অবস্থান করতেছে ওই লোকটার যদি সারা পৃথিবীর ভিতরে যত বালু কণা আছে ওই বালু কণা পরিমাণও যদি তার আমলনামায় কোনো গুনাহ থাকে, আরাফার ময়দানে অবস্থান করার কারণে আল্লাহ তাআলা সমুদায় গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দেয়, সমস্ত গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। কারণ ওটা একটা দুনিয়ার ভিতরে জীবন্ত কিয়ামতের মাঠ। যারা গেছে তারা বোঝে, যারা যায় না তারা কিছুই বোঝে। আমরা কিছু বুঝবো না, আমরা যাই না এই জন্য বুঝিও না কোনো কিছু, শুধু মানুষের কাছে শুনি যে এটা আরাফার ময়দান, ছবিতে দেখি এটা আরাফার ময়দান, হজের মৌসুম, এই যে হজের মৌসুম চলতেছে, হজগুলো লাইভ যখন দেখাইবে অনেকে আমরা দেখি, অনেকে আফসোস করে আল্লাহ আমি কেন যাইতে পারলাম না। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ঘর তওয়াফের ব্যবস্থা করে দিক। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তানকে পাথর মারা এটা ওয়াজিব কাজ। শয়তানকে পাথর মারা এটা ওয়াজিব। শয়তানকে পাথর মারলে রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শয়তানকে পাথর মারলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা পাথরের, যে কটা পাথর আমরা মারি প্রত্যেকটা পাথরে আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব দান করে। একটা গুনাহ করে মুছে দেয়, একটা নেকি তার আমলনামার সঙ্গে যোগ করে দেয়, একটা কবুল হজের সওয়াব দান করে। কতটি পাথর ওখানে মারা হয়। এই জন্য মুসলমান ভাইরা যারা হজ করি নাই, এই কথাগুলো শুনলে গল্পের মতন মনে হয়, যে মানে গল্প শোনাইতেছে হুজুর। অথচ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এ পর্যন্ত কত শত বছর পার হয়ে গেল, এখনো পর্যন্ত সেই নীতিগুলো, সেই নিয়মগুলো এখনো পর্যন্ত জারি রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলতেছে শয়তানকে পাথর মারো, শয়তান তোমাকে ধোঁকা দিতেছে। আর এই পাথর মেরে আমি নিজেকে, আমার নফসকে আমি পাথর মারছি, শয়তান তো ওখানে নাই, শয়তান কিন্তু নাই ওখানে, এখন কিন্তু শয়তান ওখানে থাকেও না। তবে আমি যখন পাথর মারবো তখন মনে মনে চিন্তা করব আমার ভিতরে যত কুরিপু আছে, খারাপি আছে, শয়তানের যত কিছু আছে, সেই শয়তানের রূহটাকে, শয়তানের নফসকে আমি পাথর মেরে আমার দেহ থেকে বের করে দিতেছি। এটা হলো মূলত এখন এই পাথর মারার প্রধান কারণ। শয়তানকে পাথর মারা, শয়তান তো ওখানে থাকে না, পাথর কাকে মারবো? আমি যখন পাথর মারবো মনে মনে চিন্তা করব আমার ভিতরে যত শয়তানি আছে সমস্ত শয়তানিকে পাথর মেরে আমার দিল থেকে আমি দূর করে দিলাম। এই নিয়ত করি না বিদায় পাথর মারার পরও আমার দিল পরিবর্তন হয় না। আমরা নিয়ত পরিপূর্ণ করি না, হজ করেছি, টাকা হয়েছে, হজ করতেছি তাই, কিন্তু আমাদের নিয়ত পরিপূর্ণ না থাকার কারণে হজ করার পরও আমরা দুনিয়ায় এসে, দেশে এসে ফাজি বেশি হই। এই জন্য মুসলমান ভাইরা, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন দুনিয়া আসছিলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম একটা পাথর দিয়েছিলেন দুনিয়ার ভিতরে। যে পাথরটা সাদা, দুধের থেকে সাদা ছিল, এই পাথরটা জমিনে আল্লাহ তাআলা দিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন এই বাইতুল্লাহ নির্মাণ করলেন, ওই পাথরটা ওখানে লাগিয়েছিলেন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছ থেকে। আদম আলাইহিস সালাতু আসছিলেন, তখনই এই পাথরটা আদমের সঙ্গে জান্নাত থেকে আসছিল। অথচ সেই পাথরের নাম এখন কি কয়? হজরে আসওয়াদ, মানে কালো পাথর। নামটা কি হয়েছে? কালো পাথর পরিণত হয়েছে। কেন? এই পাথরের একটা গুণ কিতাবের ভিতরে আসছেন, পাথর যদি ব্যক্তি চুমা দিবে, চুমা দেওয়ার আগে ওর যদি নিয়ত খালেস থাকে যে আমি পবিত্র হয়ে যাব, আল্লাহ তাআলা চুমা দেওয়ার কারণে, চুমা দিতে পারুক বা না পারুক, নিয়ত করছে না, কাছে গেছে, অনেকে তো চুমা দিতে পারে, দূর থেকেই চুমা দেয়, অনেকে কাছে যে চুমা দেয়। বলছেন নিয়ত খাঁটি রেখে যদি চুমা দেওয়ার আগে নিয়তটা পরিষ্কার করে ফেলে, আল্লাহ তাআলা তার নিয়তকে, তার দিলকে পরিবর্তন করে দেবে। আর আমরা নিয়ত যদি ভালো না থাকে তাহলে আরো ওই পাথরটা চুমো দেওয়ার পরে আরো তার দিল বেশি খারাপের দিকে যায়। এটা হলো এই পাথরের খাসিয়াত। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তানকে পাথর মারা, কুরবানি করা। বলছেন যে এই যে কাজগুলো করা হলো, 9টা কাজ 5টা জায়গায় 5টা দিনে, 5 দিনে 5টা জায়গায় 9টা কাজ করা, এটাকে বলা হয় হজ।
তাই 9টা কাজের ভিতরে 3টা কাজ হলো ফরজ আর 6টা কাজ হলো ওয়াজিব। এই 9টা কাজ সম্পূর্ণ করলে তাকে কি বলা হয়? হজ বলা হয়। তো এই সম্পূর্ণ কাজ যখন করলে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত গুনাহ, সগীরা কবিরা যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাআলা মুছে দেয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হাদিস গত সময় জুমায়ে শুনাইছিলাম, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটা কাফেলা আসছেন হজ করতে। তাদেরকে জিজ্ঞাসা করছে, ভাই তোমরা কিসের জন্য আসছো বাইতুল্লাহ মক্কায়? বলছে আমরা হজ করার জন্য আসছি। তোমাদের নিয়ত কি? ব্যবসা বাণিজ্য না অন্য কোনো নিয়ত আছে? নাকি হজ করার জন্য আসছো? আমাদের কোনো নিয়ত নাই, আমরা শুধু একটা নিয়তে আসছি, আল্লাহর ঘর তওয়াফ করব, আমাদের পরে আল্লাহ ফরজ করেছে, এই ফরজটা আদায় করার জন্য আসছি। তিনি 3বার জিজ্ঞাসা করছেন। 3বার জিজ্ঞাসা করার পরে ওনারা 3বার একই উত্তর দিয়েছেন। তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ঠিক আছে, তাহলে এখন থেকে তোমরা নতুন করে আমল করো, কারণ তোমাদের জিন্দেগীর কোনো গুনাহ বাকি নাই। তোমাদের গুনাহ কি নাই? বাকি নাই। তোমাদের গুনাহ সব আল্লাহ তাআলা মুছে দিয়েছেন। এই জন্য ভাই, হজ এমন একটা ইবাদত, হজ এমন একটা ইবাদত, যদি নিয়ত খালেস রেখে আমরা ওখানে তওয়াফ করতে যাই, আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর সগীরা কবিরা সব গুনাহ মাফ করে দিবেন। আরে বাইতুল্লাহর দিকে চেহারা ফিরে তাকাই থাকলে সগীরা গুনাহ মাফ হয়, তার দিকে চেয়ে থাকলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য আমরা যাদের পরে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন, আল্লাহ তাআলা অতি দ্রুত আমাদেরকে এই হজ সম্পূর্ণ করার তৌফিক দান করেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই কাজগুলো সমাধান করার পরে কাজ হলো কুরবানি করা। হজের কাজ কুরবানি করা ওয়াজিব। বলছেন যে এই কুরবানি করলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা পশম, যেই দুম্বা, ভেড়া, বকরি যাই কিছু কুরবানি করতেছে, প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা নেকি দান করেন। প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা গুনাহগুলিকে মুছে দেন। কারণ গুনাহ তো নাই, সব তো মুছে গেছে। ভাই গুনাহ যদি না থাকে, যেই পরিমাণ নেকি দেওয়া হবে, যেই পরিমাণ গুনাহ মুছে দেওয়ার কথা ছিল, ওই পরিমাণ নেকি আরো তার আমলনামায় যোগ করে দিবেন। এই জন্য আমরা এই হজের কাজগুলো আমরা বেশি বেশি করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের যাদের উপরে হজ ফরজ করে দিয়েছেন, আল্লাহ তাআলা অতি দ্রুত আমাদেরকে হজ আদায় করার তৌফিক দান করেন। হজ ফরজ হওয়ার পরে 9ম হিজরিতে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তারই নেতৃত্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজে যান নাই। 9ম হিজরিতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 300 সাহাবীদেরকে নিয়ে হজের জন্য রওনা দিয়েছেন, হজ সম্পূর্ণ করে আসছেন। 10ম হিজরিতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হজ করতে গিয়েছেন। আর ওই হজটাকে হজে বেদা বলা হয়, বিদায় হজ বলা হয়। বিদায় হজ যখন সম্পূর্ণ করেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইতুল্লাহর কাছে গিয়েছিলেন, তার আবেগ, কি আবেগ ছিল আমরা কিছুই বুঝি না, কিন্তু রাসূল যখন মক্কা থেকে চলে আসতেছিলেন, তখন বাইতুল্লাহর কাছে যে চোখের পানি ছেড়ে কাঁদতেছেন, আর বাইতুল্লাহকে বলতেছিলেন, বাইতুল্লাহ রে, আমি তো তোমার খেদমত করতে চেয়েছিলাম, কিন্তু এই এলাকার মানুষ আমাকে তোমার খেদমত করতে দিল না, আমি চলে যাইতেছি। তবে যেদিন আমি এই দেশের শাসন করতে হব, এই দেশ যখন শাসন করব, আমি তোমার প্রাণ ভরে আমি তোমার খেদমত করব। যখন বিদায় হজে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় প্রবেশ করেছেন সাহাবীদেরকে নিয়ে, লক্ষাধিক সাহাবী। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনান। প্রত্যেকটা জামানায় কুরবানি ছিল, প্রত্যেকটা জামানায় হজ ছিল, প্রত্যেকটা জামানায় রোজা ছিল, প্রত্যেকটা জামানায় যাকাত ছিল। তবে প্রত্যেকটা জামানার যাকাত, রোজা, হজ, ফরজ ভিন্ন ধরনের ছিল। আমাদের পরে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়ে ইসলামকে পরিপূর্ণ করে রেখেছেন। কিয়ামতের আগ পর্যন্ত কোনো বিধানকে আর ফেরত দেওয়া যাবে না, কোনো বিধানকে ওখান থেকে সরাইয়া নতুন কোনো বিধান ওখানে স্থাপন করার আর কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা যেই বিধানগুলো ওখানে স্থাপন করে দিয়েছেন, কুরবানি এভাবে করতে হবে, এভাবেই কুরবানি করতে হবে, এভাবে হজের কাজ সম্পূর্ণ করতে হবে, এভাবেই হজ সম্পূর্ণ করতে হবে। হজের যে আহকামগুলো আছে, যে আহকাম আল্লাহ তাআলার বিধান দিয়েছেন, বিধান অনুযায়ী করতে হবে। এখন আর পরিবর্তনের কোনো সুযোগ নাই, কিয়ামতের আগ পর্যন্ত আর কোনো সুযোগ থাকবে না, আর কোনো সুযোগ থাকবে না। যত আহকামগুলো আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দ্বীনকে আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর ইসলামের দাওয়াত দিয়েছেন,
ইসলামকে পরিপূর্ণ করতে পারে নাই। দাউদ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, সুলাইমান আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, কোন নবীর জামানায় ইসলামকে পরিপূর্ণ করে নাই। আমাদের নবীর জামানায় এসে ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। আল্লাহর বিধানকে, আল্লাহর হুকুমকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। যেটা হুকুম করা হয়েছে এইভাবে করতে হবে, এইভাবে করতে হবে। আমার হুকুম, আল্লাহর হুকুম হলো 3 দিনের ভিতরে কুরবানি করা লাগবে। ওই 3 দিনের ভিতরে কুরবানি করতে হবে। চতুর্থ দিন কুরবানি করলে কুরবানি আদায় হবে না। 5 দিনে 9টা কাজ আদায় করতে হবে। 5 দিনে 9টা হজের কাজ সম্পূর্ণ করতে হবে। আপনি যদি বলেন আমার সুযোগ আছে, আমি আগে করলাম, আগে আদায় করলেও আদায় হবে। শাওয়াল মাসের 1ম তারিখ থেকে নিয়ে ইহরাম বাঁধার হুকুম আছে, কিন্তু 5টা দিন মক্কার ভিতরে অবস্থান করতে হবে। ওখানে থাকতে হবে 9 জিলহজ, 10, 11, 12, 13, 14, এই 5টা দিন ওখানে অবস্থান করতে হবে। এই 5টা দিনের ভিতরে 5টা জায়গায় 9টা কাজ সম্পূর্ণ করতে হবে। আপনি সুযোগ পাইলেন 8 তারিখ, আপনি সুযোগ পাইছেন 5 তারিখ, সুযোগ যখন পাইছি আমি হজের কাজটা আগে করে ফেলি, কই না কোনো সুযোগ নাই, সুযোগ নাই। কই এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ, আমি তো পারবো না রে, আমি একটু আগে করে আসি। কই এর কোনো সুযোগ? আল্লাহর যে বিধান, এই বিধান ওভাবেই করতে হবে। আমার আপনার মত এখানে কাজ করবে না। লক্ষ লক্ষ মানুষ গেছে বাইতুল্লাহ তওয়াফ করার জন্য। আপনি চিন্তা করলেন যে আমি যদি 8 তারিখ ওখানে যাই, তাহলে তো আমি আল্লাহর ঘর তওয়াফ করতে পারবো না, আমি ওই হযরত আসাদকে চুমা দিতে পারবো না, আমি সাই করতে পারবো না, তা আমি একটু আগে যাই। জিলহজ মাসের আগে যে কাজ সম্পূর্ণ করলেন, বলে ওটা হলো না, ওটা হবে না। লোক যতই বেশি হোক, কাজ ওই 5 দিনের ভিতরে করতে হবে। 5টা দিন, এই 5টা দিন হজের 9টা কাজ সম্পূর্ণ করতে হবে। আর এই 5 দিনের ভিতরে 9টা কাজ সম্পূর্ণ করলেই এটাকে বলা হয় হজ। আর যদি করা হয় ওটা হজ বলা হয় না, নফল হজ বলা হয়। যেরকম নফল হজ সারা বছর যে কোনো সময় যে কোনো দিন আপনি করতে পারেন, এতে কোনো বাধা নাই। এই জন্য মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপরে হজ ফরজ করে দিয়েছেন, যাদের কাছে হজ ফরজ করেছেন, আমরা হজ অতি দ্রুত আমরা আদায় করি। রাসূল বলেছেন, অনেক ধমক আসছেন, যারা আদায় না করবে, যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে, হজ ফরজ হয়েছিল কিন্তু হজ না করে মৃত্যুবরণ করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোকটা ইহুদি হয়ে মারা যাক ও খ্রিস্টান হয়ে মারা যাক, আমার কোনো যায় আসে। তার মানে ইহুদি খ্রিস্টান মুসলমান, মুসলমান ইহুদি খ্রিস্টান কি মুসলমান? ইহুদি খ্রিস্টান মুসলমান না। আর অন্য হাদিসের ভিতরে রাসূল আল্লাহ বলেন, হাদিসে কুদসির ভিতরে, আমি তার উপর থেকে আমার জিম্মাদারি সব উঠাই নিয়ে গেলাম। তাহলে অন্য কোন ইবাদতে এমন কঠোর বলা হয় নাই। তবে হজ এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, বড় ধরনের একটা নিয়ামত। যারা গিয়েছে তারা বোঝে যে কত বড় নিয়ামত। যারা আমরা যাইতে পারি নাই, আল্লাহর কাছে আমরা দোয়া করি বেশি বেশি। হ্যাঁ, এক আল্লাহর ওলি লিখেছেন যে যদি কোনো ব্যক্তি বেশি 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 যদি দুরুদ ইব্রাহিম বা দুরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ায় জীবিত অবস্থায় স্বপ্নের মাধ্যমে হোক আর সরাসরি হোক, আল্লাহ তাকে আল্লাহর রসুলের কবর জিয়ারত করাইবে, আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করে। যদি বেশি বেশি কি করে, সে দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ রসুলের পরে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করে। এই জন্য মুসলমান ভাইরা, আমরা এই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম, এখন মৌসুম চলতেছে, আল্লাহর বিধান, হজ ফরজ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা হাদিসের ভিতরে বলেছেন, মিনাল হজ্জি লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। এই হজের কাজগুলো যারা সম্পূর্ণ করবে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করে দিবেন। হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে আসছে, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউ ইল্লাল জান্নাহ। কবুল হজের সব একমাত্র জান্নাত। কবুল হজের সব কি? একমাত্র জান্নাত। অন্য হাদিসের ভিতরে আসছে, হজের কাজ যখন মানুষ সম্পূর্ণ করে, হজের জন্য যখন যায়, তখন শয়তান এত দুঃখিত হয়, এত কষ্ট পায়, অন্য কোনো ইবাদত করলে এত কষ্ট পায় না। বিশেষ করে আরাফার ময়দানে যখন বান্দারা উপস্থিত হয়, আরাফার ময়দানে যখন বান্দারা উপস্থিত হয়, তখন শয়তান এত ব্যথিত হয়, এত দুঃখ পায়, এত কষ্ট পায়, এর থেকে কষ্ট দুনিয়ার অন্য কোনো কাজ করলে শয়তান এত কষ্ট পায় না। তাহলে বোঝা যাইতেছে হজটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত।
হজটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হজের কাজগুলো সম্পূর্ণ করার তৌফিক দান করেন। রাসূল আরবি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাইনাল খায়রা যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। তবে এই আয়াতটা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে অবতীর্ণ হলো। এক শ্রেণীর লোকেরা তারা হজের জন্য যখন যাইতো তখন তাদের কাছে টাকা পয়সা কোনো কিছু নিয়ে যাইতো না। তারা তাকওয়া করত, আল্লাহর পরে ভরসা করত, আল্লাহর পরে তাওয়াক্কুল করে তারা হজের জন্য রওনা দিত। রাসূল এটা নিষেধ করেছে। এরা হজে যাইতো আল্লাহর পরে তাওয়াক্কুল করে, কিন্তু যখন বাইতুল্লাহ পৌঁছাই যাইতো তখন মানুষের কাছে ভিক্ষা করত, খাওয়ার জন্য, থাকার জন্য, আবার বাড়ি আসার জন্য বিভিন্ন প্রকারের তারা ভিক্ষা করত। এই জন্য রাসূল বলেছেন, তোমরা তাওয়াক্কুল করবে অবশ্যই আমি আল্লাহর পরে, তবে যাওয়া আসার খরচ নিয়ে তারপর তাওয়াক্কুল করবে। যাওয়া আসার খরচ নিয়ে জোগাড় করে তারপরে তাওয়াক্কুল করবে। আমি রওনা দিলাম, কোনো কিছু নাই আমার হাতে, যে আমি হেঁটে চলে যাব, খাওয়া লাগবে না। পাথেয় জিনিস নিয়ে তারপরে আল্লাহর পরে তাওয়াক্কুল করে তারপরে রওনা দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ, আল্লাহর বিধান, দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় মৃত্যুর আগে আল্লাহ তাআলা কমপক্ষে একবার হলেও আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করার তৌফিক দান করেন। আল্লাহ রাসূলের কবর আল্লাহ তাআলা আমাদেরকে জিয়ারত করার তৌফিক দান করেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যেই হজটা করেছেন, হজ্জে বেদা বলা হয়, বিদায় হজ বলেছেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিদায় হজের সময় যখন তিনি উম্মতদেরকে নসিহত করতেছিলেন, নসিহতের ভিতরে দুইটা নসিহত করলেন, তারাকতুকুম ফি আমরাইন লান তাদিল্লু ফিমা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমি আল্লাহ রাসূল তোমাদেরকে এই 63 বছর জিন্দেগির ভিতরে আল্লাহর যে বিধানগুলো তোমাদের কাছে দিয়ে গেলাম, এই বিধানগুলো তোমরা সঠিকভাবে পালন করবে। আর আল্লাহর বিধান আমি যা কিছু পেয়েছি তোমাদের কাছে পৌঁছাইছি, সবকিছু পৌঁছাইতে পারছি কিনা? তখন সমস্ত উম্মতেরা, সমস্ত সাহাবীরা এক বাক্যে স্বীকার করেছিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দুনিয়া থেকে চলে যাইতেছি, আজকে বিদায় হজ, আগামী বছর তোমাদের সঙ্গে আর দেখা হবে না। আমার মন সাক্ষী দিতেছে আমি আর এই ময়দানে তোমাদের সাথে উপস্থিত হতে পারবো না। যখন তারাকতুকুম ফি আমরাইন লান তাদিল্লু ফিমা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, এই হাদিসটা বললেন। আর বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি। এই আয়াতটা যখন নাযিল হয়ে গেল, সমস্ত সাহাবীরা খুশি। খুশির সংবাদ না, একটা খুশির সংবাদ যে তোমাদের জন্য তোমাদের দিনকে আজকে কি করলাম? পরিপূর্ণ করে দিলাম। একটা খুশির সংবাদ না? সমস্ত সাহাবীরা খুশিতে, এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও খুশি। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই মজলিসের পাশে যে গোপনে তিনি ক্রন্দন করতেছেন। তা যাওয়ার সময় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখ নজরে পড়ে গেছে যে আবু বকর কেন সরে গেল? আজকে খুশির দিনে সবাই খুশিটা উপভোগ করব, কিন্তু আবু বকর সরে গেল কেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু একটু করে সামনের দিকে যখন অগ্রসর হয়েছে, কিছু দূর কাছে কাছে যে দেখে গুনগুন শব্দে কান্নার আওয়াজ আসতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকরকে বলতে, আবু বকর, আজকে খুশির দিনে তুমি কেন ক্রন্দন করতেছো? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওমরকে বললেন, ওমর, সবাই যে জিনিসটা বুঝেছে আমি কিন্তু ওই জিনিসটা বুঝি নাই, আমি কিন্তু অন্য একটা জিনিস বুঝেছি। ওমর জিজ্ঞাসা করেন, তুমি কি বুঝেছো? এই আয়াত আমাকে এই মেসেজটা দেওয়া হয়েছে, রাসূল আর বেশি দিন দুনিয়ায় থাকবে না। এই আয়াত নাযিল হওয়ার পরে এটা আমাদের জন্য, উম্মতের জন্য একটা মেসেজ যে দুনিয়ায় রাসূল আর বেশি দিন থাকবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা চমকে উঠছে, কি বলো? হ্যাঁ, আমার মন সাক্ষী দিতেছে, এই আয়াত আমাকে এই কথা বলে বুঝাইলো যে রাসূল দুনিয়ায় আর বেশি দিন থাকবে না। কারণ যত নবী দুনিয়ায় আসছে, কোন নবীর জামানায় ইসলাম পরিপূর্ণ হয় নাই। আমাদের জামানায়, আমাদের নবীর জামানায় 63 বছর জিন্দেগিতে ইসলাম পরিপূর্ণ হয়েছে। তার মানে আর বেশি দিন দুনিয়ায় রাসূল থাকবে না। রাসূলের যে কাজ কি হয়ে গেছে? পরিপূর্ণ হয়ে গেছে। এখন আর রাসূলের কোনো কাজ নাই। দুনিয়ার থেকে অল্প দিনের ভিতরেই রাসূলকে দুনিয়ার থেকে নিয়ে যাইব। ওমর রাদিয়াল্লাহু দৌড় দিয়ে রাসূলের কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর যে কথাটা বলছে, কথাটা কি সত্য? রাসূল বলেছেন, আবু বকর যে কথাটা বলেছে 100% সত্য। আবু বকর যে কথা বলেছে এটা 100তে 100 সত্য। কারণ ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। নবী এবং রাসূল যেই উদ্দেশ্যে দুনিয়ায় পাঠানোর যে দায়িত্ব কি হয়ে গেছে? পরিপূর্ণ
হয়ে গেছে। এখন আর রসুলের দুনিয়ায় প্রয়োজন নাই। দুনিয়া অল্প দিনের ভিতরে কোনো কিতাবের ভিতরে আসছে যে 80 দিন অথবা 82 দিন দুনিয়ায় রসুল জীবিত ছিল, তারপরে দুনিয়া থেকে চলে গেছে। এর জন্য মুসলমান ভাইরা দুইটা জিনিস আমাদের জন্য রেখে গিয়েছেন বিদায় হজে, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। একটা হলো কোরআন, একটা হলো সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ এই দুইটা জিনিস নিয়ে যদি আমার জীবনটা আমি করতে পারি, দুনিয়া এবং আখিরাত আমার আপনার জন্য হয়ে যাবে। দুনিয়াও আমার হয়ে যাবে, আখিরাতও আমার হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দুইটা জিনিস মেনে মৃত্যু পর্যন্ত এই দুইটা জিনিস ধারণ করে আমাদেরকে থাকার তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।